আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ভাই ও বোনেরা, সবাইকে আমাদের চ্যানেল থেকে স্বাগতম। এখন আমি একটি ঘটনা বলবো, যে ঘটনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রচেষ্টা সমূহ, হত্যার প্রচেষ্টা সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 হিজরি রাতে 14 নবীর নবনিবর্ষের 27 সফর মোতাবেক 622 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর বৃহস্পতি দিবাগত মধ্যরাতের পরের দিন 23 সেপ্টেম্বর শুক্রবার সৌর পাহাড়ের গুহা মুখে উপস্থিত শত্রুদের ব্যর্থ চেষ্টা, যারা 100 উট পাওয়ার লোভে তার সন্ধানে বের হয়েছিল। 622 খ্রিস্টাব্দে 18 সেপ্টেম্বর বুধবার বনু মজলিস গোত্রের নেতা সুরাক্কা বিন মালিক বিন জুজশুম কর্তৃক হিজরি প্রতিমধ্যে হামলার ব্যর্থ প্রচেষ্টা পরের দিন 29 সেপ্টেম্বর বৃহস্পতির সাক্ষাৎ জমদূত হিসাবে দেখা দেয় বিখ্যাত আরব বীর বুরাইদা আসলামী ও তার শত্রুজন একটি পুরস্কার লোভী দল। কিন্তু রাসূলের সঙ্গে কথা বলার পর বুরাইদা তার দলবল সহ ওখানে মুসলমান হয়ে যায় এবং ওই রাসূল দেহরক্ষী বনে যায়। 2 হিজরি 17 রমজানে সংঘটিত বদর যুদ্ধে কয়েকদিন পর মক্কার নেতা সাফওয়ান বিন উমাইয়া কুফরা পরামর্শে দুষ্টমতি উমাইয়া বিন ওহাব আল জামজি তীব্র বিষ মিশ্রিত তার তরবারি নিয়ে মদিনায় আগমন করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে নিয়ে মক্কায় বসে সাফওয়ান ও তাদের মধ্যমান গোপন পরামর্শ এবং তার হত্যার পরিকল্পনার কথা ফাঁস করে দেন। এতে সে হতবাক হয়ে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যায়। পরে মক্কায় ফিরে গিয়ে তার দাওয়াতে বহু লোক ইসলামে দাখিল হয়। 4 হিজরি রবিউল আউয়াল মোতাবেক 625 খ্রিস্টাব্দে আগস্ট মাসে পূর্বে সন্ধি চুক্তি অনুযায়ী রক্তমূল্য সংগ্রহ উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের ইহুদিদের কাছে এসে বলে প্রদানের ওয়াদা দিয়ে তাকে বসিয়ে রেখে দেওয়ালের ওপর থেকে বড় পাথর ফেলে বসিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করে। কিন্তু ওহীর মাধ্যমে জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দ্রুত ফিরে আসেন। 6 হিজরি মুহররম মাসে ইয়ামারার হানিফের গোত্রের নেতা সুমাহা বিন আসাল হানাফি ইমাম নেতা মুসাইল মাহার নির্দেশ রাসূলের হত্যা করার জন্য ছদ্মবেশে মদিনায় আসছিল। কিন্তু প্রতিমধ্যে সে মুহাম্মদ বিন মাসলামার সেনাদলের হাতে ধরা পড়ে যায়। মদিনা আনার পর 3 দিন মসজিদে নববীতে তাকে বেঁধে রাখা হয়। তারপর তাকে মুক্তি দিলেন। মুসলমান হয়ে মক্কা উমরা করতে যায় এবং তা ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 হিজরি রমজান মাসে বনু ফাজারা গোত্রের একটি শাখা নেত্রী উম্মে কুরফা রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করে। সেখানে এজন্য 30 জন সশস্ত্র ব্যক্তির নিয়োগ করেন, কিন্তু তারা আবু বকর অথবা যায়েদ বিন সারজাহার সেনাদলের হাতে গ্রেপ্তার হয়ে নিহত হয়। 7 হিজরি মুহররম মাসের খয়রব বিজয়ের পর সেখানে তারা পূর্ব পরিচিত ইহুদি নেতা সালাম বিন মুশকিমের স্ত্রী জয়নব বিনতুল হারেস রাসূলকে হাদিয়া দেওয়ার জন্য তার প্রিয় খাদ্য বকরি বুনা প্রাণ বিষ মিশ্রিত করে নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিরবার না খেয়ে ফেলে দেন। এভাবে আল্লাহর রহমতে তিনি বেঁচে যান। 7 হিজরি রবিউল আউয়াল মাসে জাতুর রেখা যুদ্ধ থেকে ফিরে পরে বিশ্রাম স্থলে একটি গাছে ঝুলানো রাসূলের তরবারি হাতে নিয়ে গাওরাস ইবনুল হাজেক নামক জৈনিক বেদুইন রাসূলকে হুমকি দিয়ে বলে, এবার তোমাকে কে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়কণ্ঠে বলেন, আল্লাহ। তখন তরবারি খানা তার হাত থেকে পড়ে যায় এবং পরে সে মুসলমান হয়ে যায়। 8 হিজরি 17 রমজান মক্কা বিজয়ের পর কাবা গৃহ তফলাকে হাজাইল বিন উমাইয়া রাসূলকে হত্যা করার জন্য নিকটবর্তী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কুম তলবের কথা ফাঁস করে দিলে মুসলমান হয়ে যায়। 9
হিজরি রমজান মাসে তাবুক অভিযান থেকে ফেরার পথে এক সঙ্গীটিনও গিরিশ সঙ্গে 12 জন মুখোশধারী মুনাফিকের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরিবিলি পেয়ে তাকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। 10ম হিজরি সনে বনু আমের বিন সাসা আজর প্রতিনিধি দলের নেতা আমের বিন তোফালের ও আরবাদা বিন কায়েস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মসজিদে নববীতে হত্যার প্রচেষ্টা চালায়, কিন্তু বারবার চেষ্টা করে তরবারি কোষ হতে বের না হওয়া তার ব্যর্থ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর আয় মদিনা থেকে ফেরার পর তাকে প্রথম জন হঠাৎ গাড়ে ফোড়ায় ওঠে এবং দ্বিতীয় জন বজ্রঘাতে নিহত হয়। হত্যার প্রচেষ্টা ছাড়া জাদু ও তাকে জাদু করে পাগল বানিয়ে দেওয়ার চেষ্টা করে ষড়যন্ত্রকারীরা। ইহুদি মিত্র বনু জুরাইক গোত্রের লাবিক ইবনুল আসাম নামক জৈনিক তার মেয়েদের মাধ্যমে জাদু করে। প্রথমে সে রাসূলের বাসায় কাজের ছেলের মাধ্যমে কয়েকটি চুল সহ রাসূলের ব্যবহৃত চিরুনিটি সংগ্রহ করে। অতঃপর তার কন্যাদের দ্বারা উক্ত চুলে 11টি জাদু ফুঁক দিয়ে 11টি গিরা দেয় এবং তার মধ্যে 11টি সুচ ঢুকিয়ে দেয়। অতঃপর চুল ও সুচ সমেত চিরুনিটি একটি খেজুরের কাঠির খোলা আবরণীর মধ্যে প্রকাশ করে যাওয়ার কুফুরতের তলায় একটি বড় প্রচন্ড খান্ডের নিচে চাপা দিয়ে রাখে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন উক্ত জাদুর প্রভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দিশেহারা হয়ে পড়তেন, যে কাজ করেনি তা করেছেন বলে অনুভব করতেন। এক রাতে স্বপ্ন দুজন ফেরেশতা এসে নিজের মধ্যে প্রশ্নোত্তর মাধ্যমে তাকে জাদুর বিষয়ে সবকিছু অবহিত করেন। ফলে পরদিন আলী, জুবায়ের ও আম্মার ইবনে ইয়াসির সহ একদল সাহাবী গিয়ে উক্ত কুয়া হেসে পাথরের নিচে থেকে যে খেজুরের কাদির খোসা সহ চিরুনিটি বের করে নিয়ে আনেন। ওই সময় সূরা ফালাক ও নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 সূরার 11টি আয়াতে প্রতিটি পাঠ করে একটি গিরা খুলতে থাকেন। অবশেষে সেই গিরা সব খুলে তিনি স্থিরভাবে লাভ করেন। লোকেরা ওই ব্যক্তির হত্যা করতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু নির্দেশ করে বলেন, আল্লাহ আমাকে রোগ মুক্ত করেছেন, এটাই যথেষ্ট। লোকেদের মধ্যে মন্দ ছড়িয়ে পড়ুক, এটা আমি চাই না।